আজকের ত্রিকোণমিতির উপরে একটা অঙ্ক এনেছি, হাউ টু প্রুভ, কীভাবে আমরা প্রমাণ করব। অঙ্কটা হলো সাইন এক্স প্লাস কোসেক এক্স হোল স্কোয়ার প্লাস কস এক্স প্লাস সেক এক্স হোল স্কোয়ার সমান সমান 7 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স। আমাদের বাম দিক থেকে ডান দিক প্রমাণ করব। তাই আমরা বাম দিকটা ধরে অঙ্কটা করব, ডান দিকের সঙ্গে মিল করব। কিভাবে করছি দেখো, সলভ। লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করছি, মানে বাম পক্ষ। অঙ্কটা আছে কি, সাইন এক্স প্লাস কোসেক এক্স হোল স্কোয়ার প্লাস কস এক্স প্লাস সেক এক্স হোল স্কোয়ার। দেখো আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কী জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাই এই সূত্র অনুসারে আমরা এটা ভাঙাবো, তাহলে সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে আমরা লিখব কি, সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স প্লাস 2a মানে কি সাইন এক্স, আর বি মানে হচ্ছে কোসেক এক্স। আবার এটাকে ভাঙাচ্ছি, প্লাস কস স্কোয়ার এক্স প্লাস সেক স্কোয়ার এক্স প্লাস 2ab মানে কি কস এক্স ইন্টু সেক এক্স। নেক্সট লাইন দেখো, আমরা সাইন স্কোয়ার এক্স আর কস স্কোয়ার এক্সটা পাশাপাশি লিখব। দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর একটা জিনিস দেখো 2 সাইন এক্স 2 কোসেক এক্স, এটাকে লিখব আমরা প্লাস 2 সাইন এক্স ইন্টু, আমরা জানি সাইন সমান 1 কোসেক, তাই কোসেকের জায়গায় আমরা 1 সাইন লিখব। এটার থেকে আমরা লিখতে পারি কোসেক সমান 1 সাইন। তাহলে এখানে 1 সাইন এক্স লিখলাম। পরবর্তী কোসেক স্কোয়ার এক্স আর সেক স্কোয়ার এক্স পাশাপাশি লিখব। কোসেক স্কোয়ার এক্স প্লাস সেক স্কোয়ার এক্স পাশাপাশি লিখলাম, আর এটাকে আমরা লিখব প্লাস 2 কস এক্স ইন্টু 1 কস এক্স, কারণ সেক সমান 1 কস আমরা জানি, তাই সেকের জায়গায় 1 কস লিখলাম। তাই আমাদের এই কজ এক্স কেটে গেল, এই সাইন এক্স কেটে গেল, পড়ে থাকলো কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 প্লাস কোসেক স্কোয়ার এক্স প্লাস সেক স্কোয়ার এক্স, আর এই 2 পড়ে থাকলো প্লাস 2। দেখো এই প্লাস 2 আর এই প্লাস 2, আমরা একটা সূত্র কি জানি, 1 নম্বর জানি সাইন স্কোয়ার থিটা প্লাস
কস স্কোয়ার থিটা সমান 1। আর একটা সূত্র কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। 3 নম্বর জানি কি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমরা অঙ্কটা এইখান থেকে শুরু করছি। সাইন স্কোয়ার এক্স আর কস স্কোয়ার এক্সের জায়গায় দেখো এইটার সমান 1 লিখবো আমরা, 1 লিখলাম, প্লাস 2 লিখলাম, প্লাস আরেকটা লাস্টে 2 আছে, 2 লিখলাম। ঠিক আছে, এইবারে আমরা কি লিখব, আমাদের পড়ে থাকলো কোসেক স্কোয়ার এক্স আর সেক স্কোয়ার এক্স। কোসেক স্কোয়ার এক্স সমান আমরা কি লিখব, যদি আমরা কোসেক স্কোয়ার থিটা রাখি তাহলে এইটাকে ওপার করে নিয়ে গেলে এখান থেকে আমরা কি লিখতে পারি, কোসেকের জায়গায় আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এইটা আমরা লিখব কোসেকের জায়গায়, তাহলে এই কোসেকের জায়গায় আমরা লিখছি 1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস কট স্কোয়ার থিটা। আরেকটু লক্ষ্য করো, এইখান থেকে আমরা সেক স্কোয়ার থিটাকে রাখছি, ট্যান স্কোয়ার থিটাকে আমরা ডান দিকে ট্রান্সফার করলে তাহলে লিখতে পারি আমরা কি, সেক স্কোয়ার থিটা সমান 1 আর ট্যান স্কোয়ার থিটাটাকে ওপারে গেলে প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়। তাহলে সেক স্কোয়ারের জায়গায় আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা লিখব। আমাদের এখানটা আছে সেক স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা লিখব 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আমি একটু পরিষ্কার করে লিখছি, 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। অতএব 1 আর 2, 1 আর 2 3, 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 1 7, তাহলে 7 হলো, প্লাস ট্যান স্কোয়ার আছে, ট্যান স্কোয়ার এক্স আর প্লাস কট স্কোয়ার এক্স। এটা এক্স হবে, থিটা হবে না, এক্স। যেহেতু এক্স দ্বারা অঙ্ক, থিটা ধরে আমরা সূত্র থিটার ছিল বলে তাই করেছি। অতএব দেখো আমাদের এটা সমান রাইট হ্যান্ড সাইড বা বাম পক্ষ প্রমাণিত। দেখো আমাদের ডান দিকে কী আছে, 7 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স। আমাদের আছে 7 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স। ওকে, থ্যাংক ইউ।